আমাদের বাংলাদেশে কি মেয়ের খুব অভাব পড়ছে? হ্যাঁ, এটাই তো মনে হইতেছে যে এখন আমাদের বাংলাদেশে কোনো মেয়ে নাই। যদি মেয়ে থাকতো তাহলে এইরকম একজন সুপুরুষ যে নিজেকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে দাবি করে, সেই লোকটাকে এনে সুন্দর মতন মেয়েদের পোশাক পরিয়ে তারপর স্টেজ পারফরমেন্স করে তাকে আবার অ্যাওয়ার্ড দেওয়া হয়। না, আমাদের বাংলাদেশে কি মেয়েদের খুবই অভাব পড়ছে? খুবই অভাব আমাদের মেয়েদের। কি অদ্ভুত এক দেশে বাস করি ভাই, যেখানে এই লোকটা পাগলামি করতেই আছে সোশ্যাল মিডিয়াতে, সেই লোকটাকে আরও পাগলামি আমরা বাড়াই দিতেছি। আমরা কি মানে কোন দেশে বসবাস করতেছি? নবীজির হাদিস অক্ষরে অক্ষরে মিলে যাইতেছে, আর সেটা আমরা ঢোল ডাক্কর পিড়ে তারপর আমরা সেটা দেখতেছি না, তাই না? দেখেন, একটা হাদিস ছিল না যে শেষ জমানায় আসবে যারা মেয়েরা ছেলেদের পোশাক পরবে, আবার ছেলেরা মেয়েদের পোশাক পরবে। ঠিক কত সুন্দরভাবে মিলে যাইতেছে, তাই না? সবচেয়ে মজার যে বিষয়টা, এইখানেই আমাদের লজ্জাটা বেশি লাগে যে তার এইরকম পারফরমেন্স দেখে কিছু কিছু মেয়েরা তার সামনে বসে তার সোশ্যাল মিডিয়াতে টোটাল মিডিয়ার সামনে তাকে প্রশংসা ভাষায় দিতেছে যে এবারে তাদের মতো, মানে মেয়েরা বলতেছে তারা যে পারফরমেন্স করে তার চেয়েও নাকি এই সুদর্শন যুবক সে খুব ভালো পারফরমেন্স করছে। এবং আর একটা মজার বিষয় কি জানেন, 40 ভরি স্বর্ণ নাকি নাকি তার গায়ে পইরা সে তারপর গতকালকে একটা স্টেজ পারফরমেন্স করছে। বাহ বাহ, কি চমৎকার! আর এই জিনিসটা আমরা মিস করে ফেলাইছি, আমরা দেখি না, আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ার বদৌলতে। মানে খুবই দুঃখজনক, খুবই হতাশার। যখন একজন মেয়ে সে পুরুষের প্রশংসা করতেছে যে তার চেয়েও নাকি সে সুন্দর, মানে সুন্দর অভিনয় করছে, এর চেয়ে লজ্জাজনক কি? তো তোমরা কি করতেছো? তোমরা কী করছো? তোমরা তো এমনি হাতে মানে কি চুড়িমুড়ি পরো, তো সেইগুলো পরে ঘরে বসে থাকো, আর যত পুরুষ আছে তাদেরকে পাঠাই দাও এরকম প্রশংসা করে। একজন মানুষের প্রশংসা করা মানেই তো তার মানে দাম আরও বাড়াই ফেলা। এই লোকটা তো আমার যেটা মনে হয় যে প্রশংসা পাইছে, সামনের দিকে সম্ভবত মনে হয় না যে সে ওই ছেলে ড্রেস পইরা আর এরকম পারফরমেন্স করবে। দেখেন, এখন যেহেতু মেয়ে ড্রেস পরে সে এইরকম পারফরমেন্স করছে, সামনে আরও দেখেন খুব ইলিক বিলিক কাজ হয়ে যাবে। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এইরকম যদি আমরা প্রশ্রয় দিতে থাকি এইরকম, তাইলে দেখবেন একটা সময় নবীজির যে হাদিসটা আছে সেটা তো অক্ষরে অক্ষরে পালন হবেই, সেটা খুব দ্রুতই হয়ে যাবে। দেখেন অবস্থা। আর কি মেয়েদের অঙ্গিভঙ্গি, মেয়েদের পোশাক পরছে ঠিক আছে, কিন্তু কি সুন্দরভাবে মেয়েদের যেভাবে অঙ্গভঙ্গি করে ঠিক সেইভাবেই অঙ্গভঙ্গি করতেছে, আর এটা আমরা সবাই মিলে প্রশংসা করতেছি। বা কি চমৎকার দেশে আমরা বসবাস করতেছি।